যে সাদা ডাল ভাতের সাথে এই বাঁধাকপির পাকোড়া থাকলে আর কিছুই লাগবে না। তো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি বাঁধাকপির পাকোড়ার রেসিপি নিয়ে। তাহলে চলো বন্ধুরা, সঠিকভাবে কিভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করবে সেই ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিই। একটাও স্টেপ মিস করবে না, প্রত্যেকটা জিনিস লক্ষ্য করবে, তাহলেই বাড়িতে সহজভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করতে পারবে। তাহলে ভিডিওটা শুরু করছি। বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য এখানে কিছুটা বাঁধাকপি কুচি নিয়েছি। এর মধ্যে অ্যাড করব কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা গোটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। অ্যাড করব বেসন 4-5 চামচ, নিয়ে নিব লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, লবণ পরিমাণ মতো, ধনেপাতা কুচি, কিছুটা ধনেপাতা কুচির মধ্যে অ্যাড করছি, আর চালের গুঁড়ো নিব 2 থেকে 3 চামচ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করব, আর তার সাথে আদা আর রসুন বাটা দেব 1 চামচ করে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় যদি একটু জল লাগে তাহলে চিটাটা জল নিয়ে নিতে হবে। তারপরে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি। তোমরা চাইলে এবারে সাদা তেলও কিন্তু ভাজতে পারো। ছোটো ছোটো বলের মতো করে গরম গরম তেলের মধ্যে দুদিকে লালচে করে ভেজে নেব। খুবই সহজ বন্ধুরা, একবার বাড়িতে অবশ্যই তৈরি করবে। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দিই তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য। তো দেখো, দুদিকে ঠিক এইভাবে লালচে করে ভেজে নিতে হবে। দুদিকে ভাজা হয়ে গেলে তেল থেকে সব তুলে নিচ্ছি আর গরম গরম সার্ভ করছি। সন্ধ্যের সময় চায়ের সাথে এই গরম গরম বাঁধাকপির পাকোড়া খেতে খুবই ভালো লাগে। আবার ভাতের সাথে, ডাল ভাতের সাথে যদি এই পাকোড়া থাকে তাহলে আর অন্য কিছু লাগেই না। আমার পাশে থেকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।